নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল নাগরিকবৃন্দ সহ সকল শ্রেণীর নাগরিকদেরকে সিটি কর্পোরেশন সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক শহর, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জকে একটি পরিবর্তনের জন্যই আমাকে এখানে বসানো হয়েছে। আমি চেষ্টা করছি, আমার কর্মকর্তারা চেষ্টা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি সহনীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য। সামনে আমাদের যে মূল চ্যালেঞ্জটি হলো যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের নাগরিকবৃন্দ বহু কুরবানি দিয়ে থাকে। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী 12 ঘন্টার সময় দিয়েছেন। গতকাল আমাদেরকে নিয়ে 13টি সিটি কর্পোরেশনের প্রশাসকদেরকে নিয়ে উনি মিটিং করেছেন। সেখানে আমাদেরকে 12 ঘন্টার সময় দিয়েছেন। 12 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশনেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমাদের এখন এটা নৈতিক দায়িত্ব যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ঈদের দিন যে কোরবানিগুলি হবে সেটা যারা কোরবানি দিবেন তাদের প্রতি আমাদের অনুরোধ রইল এবং নির্দেশনা রইল, সেটা হলো আপনারা একটি নির্দিষ্ট স্থানে আপনারা কোরবানি করবেন এবং বর্জ্যগুলি নির্দিষ্ট স্থানে রাখবেন। আমাদের পরিচ্ছন্নতা কর্মী আমি কথা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা 8 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব এবং সেই লক্ষ্যে আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে। আমরা পূর্ব প্রস্তুতি আরও গ্রহণ করব। আমাদের একটি সুখবর আছে, সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে এটা ইতিপূর্বে বাংলাদেশে কখনো হয়নি, গত ঈদুল ফিতরের সময় 1135 জন পরিচ্ছন্নতা কর্মীকে 5,000 টাকা করে ঈদের বোনাস উনি দিয়েছেন তারা নিম্ন আয়ের লোক দেখে। এইবারও আমাদের আবেদনের প্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সেই 1135 জনকে উনি 56,75,000 টাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে গতকাল রাতে আমাদেরকে হস্তান্তর করেছে। সেটা আজকে আমরা পেয়েছি, আমি নিয়ে এসেছি গত রাতে। তো সেটা আজকে আমরা ব্যাংকে জমা দিব। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে পরিশোধ করব যাতে তারা আরও বেশি উৎসাহিত হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি যে তার যে নিজস্ব যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা অত্যন্ত সুখকর এবং উনি চায় প্রত্যেকটা পিছিয়ে পড়া জনগণ যাতে এই নয় শুধু বাংলাদেশের 13টা সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতা কর্মীরা যাতে এই বোনাস পেয়ে উদ্যম গতিতে এই পরিচ্ছন্নতা কাজ সম্পূর্ণ করে, সেটার জন্য উনি এটাকে উৎসাহ প্রদান করার জন্যই এটা উনি করেছে। ওনার বদান্যতার জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা তার প্রতি কৃতজ্ঞ রইলাম। আমরা একটা বিষয় সবসময় বিশ্বাস করি যে আমরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অনেক উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। ইতিপূর্বে আমরা খাল খনন শুরু করেছি, আমরা বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু করেছি এবং সামনে আরও অনেক রাস্তাঘাট মেরামত সহ আপনার নতুন করে কার্পেটিং সহ এবং নতুন ভাবে রাস্তা নির্মাণ সহ বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে। ধর্মীয় উপাসনালয়, বৃদ্ধাশ্রম, তারপরে আপনার এই বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিষয়গুলি আছে। নারায়ণগঞ্জ নয় শুধু সকল সিটি কর্পোরেশনের প্রশাসকদের কালকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী 2টা নির্দেশনা দিয়েছেন, সেই সবচেয়ে গুরুত্ব দিয়ে। সেটা হলো একটা হয়েছে যে ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে পরিচালনা করা। দ্বিতীয় আরেকটা যেটা গুরুত্ব দিয়েছে সেটা হলো সামনে আসছে আপনার ডেঙ্গু এবং মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব শুরু হবে।
সেটা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসীকে রক্ষার জন্য আমাকে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে। আমরা ইতিপূর্বে খাল খনন শুরু করেছি, খাল পরিষ্কার করতেছি এবং বিভিন্ন ডোবা, নালা, পুকুর পরিষ্কার শুরু করব এবং সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নির্দিষ্ট হারে মশক ওষুধ ছিটিয়ে আমরা নারায়ণগঞ্জে মশক নির্মূল করব এবং যাতে করে এই রোগের প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে কম হয় সেটার প্রতি আমরা এখন থেকে সচেষ্ট। তবে নারায়ণগঞ্জের সকল নাগরিকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, নির্দিষ্ট স্থানে গৃহস্থলী বর্জ্য যে আছে সেটাকে ফেলা এবং প্রত্যেকটা বাড়িতেই যেই সকল কারণে আপনার এই ডেঙ্গু মশা হয় সেই কারণগুলো, যেমন একটা বাথরুমের বেসিন আপনার যে ওটা কি কমোড, সেই কমোডটা 3 দিন 4 দিন যদি না হয়, ফ্লাশ না হয়, তাহলে সেখানেও হইতে পারে। ডাবের ইসের মধ্যে পানি পড়ে সেখানে হতে পারে, বা কোথাও পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশার জন্ম হতে পারে। এই উৎসগুলি যাতে নাগরিক সমাজ এটা তারা গুরুত্ব সহকারে নেয় এবং এটা তো এরকম একটা রোগ, এই রোগে অনেকে মারা যায়, অনেকে সুস্থ হয়, কিন্তু এটা চিকিৎসাটাও কিন্তু ব্যয়বহুল। সুতরাং এই রোগের কবলে কেউ পড়ুক সেটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চায় না। আমরা সেটাকে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই মশাবাহিত রোগ থেকে বাঁচানোর জন্য, নারায়ণগঞ্জে যাতে মশাবাহিত রোগ না হয় সেটার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমরা ইতিপূর্বে কাজ শুরু করেছি, আমরা অচিরেই সকল কার্যক্রম সমাপ্ত করব ইনশাল্লাহ।